শনিবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়েও প্রবল উৎসাহ উন্মাদনা সহকারে পালিত হলো খুশির ঈদ। ঈদের আনন্দে মেতে উঠলেন আপামর মুসলিম ধর্মাবলম্বী মানুষজনেরা। খুশির ঈদ পালনের এমনই রঙিন ছবি নজরে আসে পুরাতন মালদার মঙ্গলবাড়ি পাড়াসামন্ডি এলাকায়। স্থানীয় ঈদগাহ ময়দানে সকাল সকাল ঈদের নমাজ পড়েন কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ। সকলে মিলে বিশ্ব শান্তির দোয়া প্রার্থনা করেন। দোয়া প্রার্থনা শেষ হতেই সকলে মিলে খুশির ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন। একে অপরকে বুকে জড়িয়ে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। শুভেচ্ছা জ্ঞাপন করতে পাড়াসামন্ডি ঈদগাহ ময়দানে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ ও প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ। আজকে খুব সুন্দরভাবে আমাদের নামাজ আদায় হয়েছেন এবং আমি বিশ্বের জন্য সকলের জন্য দোয়া করি, ধার্মিক এবং বিন ধার্মিক যাই হোক সকলের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে শান্তি রাখুক, সকলকে ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুক, এটা আমরা কামনা করি বা করে আসছি এবং আগামীতে করব বলে আশা করি। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতরের নমাজ প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পুরাতন মালদা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মির্জাপুর ঈদগাহ ময়দানে। প্রায় 1002 নমাজি একসঙ্গে নমাজ আদায় করে বিশ্ব শান্তির প্রার্থনা করেন সর্বশক্তিমান আল্লাহের নিকট। নমাজ পর্ব শেষ হতেই সকলে মেতে ওঠেন খুশির ঈদের শুভেচ্ছা বিনিময়ে। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ ও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম। আমাদের পবিত্র যে রমজান মাস, তিরিশটা রোজা এবার আমরা করতে পেরেছি। 30টা রোজা সম্পূর্ণ হয়েছে। 30টা রোজার পরে আজকে খুশির ঈদের যে আমরা নামাজ, আমরা মির্জাপুর ঈদগাহতে আমরা ঈদের নামাজ আদা করলাম এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যে পৃথিবীর সমস্ত মানুষ যাতে ভালো থাকে ও সুস্থ থাকে। আর আমাদের পক্ষ থেকে আমরা মালদাবাসী তথা মালদা পৌরসভার প্রত্যেকটা নাগরিককে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। শনিবার খুশির ঈদের দিনে মহা খুশিতে ঈদের নমাজ পাঠের দৃশ্য নজরে আসে গাজলের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণে। নমাজ পাঠের কাতারে সামিল আপামর মুসলিম সম্প্রদায়ের মানুষ নমাজ পাঠ করেন বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ববোধের প্রার্থনা জানিয়ে। ঈদের নমাজ পাঠকালে গাজলের বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে গিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের খুশির ঈদের শুভেচ্ছা জানান গাজল কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। ধর্ম যার যার, উৎসব সবার, এমনই বার্তা তুলে ধরেন খুশির ঈদের দিনে। এক মাস রোজা রাখার পরে সংখ্যালঘু ভাই বোনেরা সকল মানুষ মিলে আজকে এই ঈদে সামিল হয়েছে। বাংলার সম্প্রীতি, বাংলার কৃষ্টি সভ্যতা এটাই শেখায়। আমরা সমস্ত ধর্মের প্রতি আস্থাশীল, শ্রদ্ধাশীল, যে ধর্মের মানুষই হোক না কেন। আমি আজকে সকালে গাজলের বিধানসভার বিভিন্ন জায়গায়, বাবুপুর, দেউতলা, গাজলের রহিমপুর, আমাদের কর্কচ অঞ্চলের সমস্ত জায়গায়, সালাইডাঙ্গা, সমস্ত জায়গার মানুষের সাথে আজকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। শনিবার খুশির ঈদ উপলক্ষে ঈদের নমাজ অনুষ্ঠিত হয় কোতোয়ালির মিয়াপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে। এলাকার সমস্ত মুসলিম ধর্মাবলম্বীরা মিলে ঈদের নমাজ পাঠ করেন মহা খুশিতে ধর্মীয় আচার অনুশাসন মেনে। নমাজ পাঠের পর সকলে মেতে ওঠেন ঈদ মোবারক জানাতে। প্রতি বছরের মতো এবারও নমাজিদের জন্য মুখ মিষ্টির ব্যবস্থা করেন কোতোয়ালি গনু পরিবারের সদস্যরা। জেলা কংগ্রেস নেত্রী মৌসম নূর সকলের মধ্যে মিষ্টি ও জলের বোতল তুলে দিয়ে শুভেচ্ছা জানান পবিত্র ঈদ উল ফিতরের। ঈদ উল ফিতর আমাদের সকলেরই জন্য খুব আনন্দের দিন। আজকে আমাদের ভাইরা যারা নামাজ পড়তে গেছিলেন, আমাদের পরিবার থেকে প্রত্যেকবারই ঈদের দিনে আমরা ওনাদেরকে একটু মুখ মিষ্টি করি, একটু স্ন্যাক্স বিতরণ করি। তো আজকে সেই পরম্পরায় আমরা বজায় রেখেছি এবং ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মুবারক। সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং একসঙ্গে ঈদের উৎসব যাতে আমরা একসঙ্গে খুশি মনে পালন করি। শনিবার পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ খুশির ঈদ উপলক্ষে নমাজ অনুষ্ঠিত হয় হবিবপুর ব্লকের আইহো, বক্সিনগর, লালচাঁদপুর জুমা মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে। বিশ্ব শান্তির প্রার্থনায় নমাজ পাঠ করেন এলাকার মুসলিম ধর্মাবলম্বীরা। নমাজ পাঠের পর মেতে ওঠেন খুশির ঈদের শুভেচ্ছা বিনিময়ে।
প্রতি বছরের মতো এবারও প্রবল উৎসাহ উদ্দীপনা সহকারে পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ খুশির ঈদ পালিত হয় পিরানা পীর দরগা শরীফে। শনিবার সকালে পিরানা পীর দরগা শরীফে খুশির ঈদের নমাজ আদায় করা হয়। দূর দূরান্ত থেকে বহু ধর্মপ্রাণ মুসলিম নমাজ পাঠ করেন। নমাজ পাঠের পূর্বে মাজারে দোয়া প্রার্থনার ছবি নজরে আসে। এরপর সকলে মিলে ঈদের নমাজ পাঠের কাতারে সামিল হন। বিশ্ব শান্তি সৌভ্রাতৃত্ববোধের প্রার্থনা জানিয়ে নমাজে অংশগ্রহণ করে দোয়া পাঠ করেন। নমাজ পর্ব শেষ হতেই সকলে একে অপরকে আলিঙ্গন করে খুশির ঈদের শুভেচ্ছা জানান। হুজুররা বলছিলেন যে ঈদের নামাজ আদায় করার পূর্বে সালাতাই ফিতর আদায় করতে দিন। এখানে ওলামায়ে কেরামের টিম রয়েছে, মুফতি কেরামের টিম রয়েছে, আশিকদের দল রয়েছে। আশা করি আল্লাহর রহমতে আজকে দোয়া কবুল হবে। শনিবার সাড়ম্বরে খুশির ঈদ পালিত হয় রতুয়া ১ নম্বর ব্লকে। দিনটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নমাজ অনুষ্ঠিত হয়। নমাজ শেষে সকলে মিলে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মেতে ওঠেন, যাকে কেন্দ্র করে চারিদিকেই খুশির আবহ রচিত হয়।